তো শিয়ালেরা একবার যুক্তি করলো যে মুরগিগুলোকে কি করে মানে তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে তাদেরকে আমরা মানে আহার করতে পারি। তারা তো সন্ধ্যা হলেই তারা একটা মানে বাক্সের মধ্যে ঢুকে যায়, তো আমরা তাদেরকে খেতে পারি না। তো তখন শিয়ালেরা মুরগিদের বলল, দেখো আমরা হচ্ছে স্বাধীন, আমরা রাত হলেও আমরা বাইরে ঘোরাফেরা করি, কিন্তু তোমরা কি করো, রাত হলেই তোমরা বাক্সের ভিতরে ঢুকে যাও, তোমরা হচ্ছে পরাধীন। তোমরা ইচ্ছা করলে স্বাধীন হতে পারো। তখন মুরগি বলছে ঠিকই তো, তারা ঘোরাফেরা করে, আমরা ভিতরে বসে থাকবে কেন, আমরাও রাস্তার মধ্যে ঘুরবো। তো সমস্ত মুরগিরা মিলে একটা মিটিং করেছে, বিশাল এক মিটিং ওই বুলা স্কুলের মাঠে। তো এই মুরগিদের যে লিডার সে বলছে এরকম বিষয়, বলছে তার তখন মিছিল দিয়েছে যে আমরা স্বাধীনতা চাই, আমরা আর বাক্সের মধ্যে বন্দি থাকতে চাই না। তখন তো তারা স্বাধীন হয়ে গেছে। আর এই মিছিল যখন শিয়ালে শুনতে পাচ্ছে তখন তারা আনন্দে আত্মহারা, এখন কাজ হয়েছে, এখন আমাদের কষ্ট করতে হবে না। আগে তো মুরগি চুরি করতে গেলে মালিক আমাদের দৌড়ান দিত, বিভিন্ন কষ্ট করতে দিত, এখন রাস্তাঘাটে তাদেরকে আমরা খেতে পারবো। তো এই যে মুরগির যে স্বাধীনতা, এটা কি তাদের প্রকৃত স্বাধীনতা না? তাদের হচ্ছে কি, তাদের বিপদ। তারা স্বাধীনতা কিভাবে, তারা যদি খাঁচার ভিতরে থাকে। এইভাবে আজকের আধুনিক যুগের যে নারীরা তারা স্বাধীন হতে চায়, কিন্তু এই স্বাধীনতা তাদের প্রকৃত মঙ্গল বয়ে আনবে না। প্রকৃত স্বাধীনতা যে আমাদের বৈশাস্ত্রী বলে দিয়েছে যে তিনভাবে নারীরা মানে তারা রক্ষা পাবে। এক হচ্ছে পিতামাতা, স্বামী এবং বৃদ্ধ বয়সের সন্তান। তো এটা হচ্ছে আমাদের বৈদিক সংস্কৃতি। তো আমরা যদি এই সংস্কৃতি মেনে না চলি, পালন না করি, তাহলে আমাদেরই যেমন মুরগির মতো আমরা যদি এরকম তাহলে অন্যদের কথায় প্ররোচনা হয়ে আমরা ফাঁদে পড়ি, তাহলে আমাদের এরকম ক্ষতি হবে।